আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পদার্থের গঠন অধ্যায়টির পার্ট 3 নম্বর ক্লাসটা করব এবং আমাদের আজকের টপিক হলো পরমাণুর ভিতরের কণা। আমরা ইতিমধ্যে মৌল, যৌগ, পরমাণু, অণু এগুলো সম্বন্ধে জেনেছি। তো আমরা এবার পরমাণুকে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ পরমাণুর মধ্যে আসলে কি কি থাকে সেগুলো আমরা পড়ব। পরমাণুতে আসলে 3টা কণিকা থাকে। বলো তো পরমাণুতে কয়টা কণিকা থাকে? 3টা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, 3টা কণিকা। চলো আমরা একদম শুরু থেকে শুরু করি। ধরো আমরা একটা পদার্থ নিলাম। পদার্থটা কি? যে কোনো একটা পদার্থ নিলাম। যখন আমরা ওই পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো করব বা ক্ষুদ্র ক্ষুদ্র করব, আমরা যা পাবো সেটা হচ্ছে অণু। আবার অণুকে যখন আমরা ভাঙবো আমরা পাবো পরমাণু। আবার যখন পরমাণুকে আমরা যখন ভাঙবো তখন আমরা পাবো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টা হচ্ছে কণিকা। মনে থাকবে? এরপরে আর কোনো কিছু পাওয়া যায় না। ঠিক আছে, প্রথমে পদার্থ, তারপরে কি তাকে ভাঙলে পাওয়া যাবে অণু, আবার অণুকে ভাঙলে পাওয়া যাবে পরমাণু, এবং পরমাণুকে ভাঙলে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আশা করি তোমাদের মনে থাকবে। আমরা এখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো সম্বন্ধেই পড়ব। তবে তোমাদেরকে জানানো জরুরি যে একটা পরমাণুকে তুমি যখন জুম করবা, বুঝছো, একটা পরমাণুকে যখন তুমি জুম করবা তখন তুমি এই ধরনের চিত্র দেখতে পারবা। অনেকটা সৌরজগতের মতো কিছু একটা দেখবা। তুমি দেখবা কোনো একটা কেন্দ্রকে কেন্দ্র করে বাইরে ঘুরতেছে, কক্ষপথে কিছু একটা ঘুরতেছে। চিত্রটা হলো এরকম, দেখো, খেয়াল করো। এই যে এটা ধরো একটা কেন্দ্র, এটাকে ফোকাসে রেখে এরকম কক্ষপথ, এগুলো হচ্ছে কক্ষপথ। বুঝতে পারছো? যখন তুমি মাইক্রোস্কোপ দিয়ে কোনো পরমাণুকে দেখবা তুমি তখন এরকম দেখতে পাবা। এই যে এটাকে কেন্দ্র করে বাইরে ইলেকট্রনগুলো ঘুরতেছে, কিছু একটা ঘুরতেছে, ইলেকট্রন বা কিছু একটা ঘুরতেছে। বুঝতে পারছো? আসলে পরমাণু চিত্রগুলো হয় অনেকটা এরকম। তোমার কাছে মনে হতে পারে যে আসলে এটা কি আদৌ সম্ভব? আমরা খালি চোখে তো দেখতে পাই না, কিন্তু ওখানে আসলেই বাস্তবে এরকম করে ঘোরাঘুরি করে। বুঝতে পারছো? চলো বিষয়টা আমি অন্যভাবে বুঝাই। দেখো, মনে করো তুমি একটা লোহার দণ্ড নিছো, এখান থেকে তুমি কি পাবা? টুকরো টুকরো করলে পাবা অণু। অণু পাবা না? বা অণুটা দেখতে অনেকটা এরকম হবে, এরকম হবে। এখান থেকে যখন তুমি ভাঙবা তখন কি পাবা? পরমাণু পাবা না? পরমাণু কি আরো ক্ষুদ্র হবে? এরা পরমাণু তখন এরকম হবে। এই যে একটা ফোঁটা, এই ফোঁটাকে যখন তুমি মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে জুম করবা তুমি দেখতে পাবে এরকম। ফোঁটার মধ্যে আসলে 3টা জিনিস থাকে। বুঝতে পারছো? এইরকম একদম হুবহু সৌরজগতের মতো। বুঝতে পারছো? তুমি প্রত্যেকটা ফোঁটাতে, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুতে তুমি এরকম ফোঁটার মতো দেখতে পারবা। পৃথিবীর সকল বস্তুতে যতগুলো বস্তু আছে পুরো পৃথিবীটাই এরকম করে তৈরি। তাহলে ভাবো, মনে করো সৌরজগতের গ্রহগুলো কিভাবে এরকম করে ঘোরে না কক্ষপথে? মনে করো এটা সূর্য, আর এটা কক্ষপথে এইভাবে ঘোরে। তো পরমাণুতে যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আমরা জানলাম সেগুলোও ঘোরে। প্রোটন আর নিউট্রন এই দুইটা আসলে নিউক্লিয়াসে থাকে। এই দুইটা থাকে কোথায় বলো তো? এই দুইটা নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে মানে একত্রে থাকে এরা। এই দুইটা থাকে কোথায় বলো তো? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কোনটা? এই যে প্লাস চিহ্ন দেখতেছো না গোল ঘরের মধ্যে প্লাস চিহ্ন, এটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র, পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্র। তাহলে প্রোটন, তাহলে এখানে প্রোটন আর নিউট্রন আছে। আর ইলেকট্রন, ইলেকট্রন বাইরের স্তরগুলোতে বা বাইরের শেলগুলোতে, বাইরের কক্ষপথ, হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা কক্ষপথ। কক্ষপথ, এটা একটা কক্ষপথ। বুঝতে পারছো? এগুলো কক্ষপথ। আমাদের গ্রহগুলো যেমন ধরো এরকম করে সূর্য, এটা মনে মনে সূর্য ভাবো। গ্রহগুলো কি কি করে বলো তো? এরকম করে নির্দিষ্ট একটা কক্ষপথে এইভাবে ঘোরপাক খায়। গ্রহগুলো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরপাক খায়। আরও এভাবে কক্ষপথ হতে পারে। এরকম নির্দিষ্ট একটা কক্ষপথে গ্রহগুলো ঘোরপাক খায়। ঠিক সেই রকমভাবেই ইলেকট্রনগুলোও এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম করে ঘোরপাক খায় সবসময়, যতগুলো ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? ইলেকট্রন বাইরের স্তরে, বাইরের বাইরের কক্ষপথে, কক্ষপথে ঘোরে। দেখবা তোমাদের বইয়ে এটা লেখা আছে, কক্ষপথে ঘোরে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। তো চলো আমরা এখন জানি, বেসিকটা আমি বোঝালাম যে এগুলো এইভাবে তোমাদেরকে বোঝানো উচিত ছিল। তো
চলো আমরা শুরু করি, মূল পড়াটা আসলে শুরু করি। এটা হলো একটা পরমাণু গাঠনিক যে চিত্রটা সেটা আর কি, বুঝতে পারছো? তো এটা কাটা দাও, এটা তোমাদের এখন আপাতত লাগতেছে না। তো পরমাণুর কণিকা কয়টা বলো তো? পরমাণুকে ভাঙলে আমরা 3টা জিনিস পাবো। প্রথম জিনিসটা হলো ইলেকট্রন, দ্বিতীয় জিনিসটা হলো প্রোটন, আর একটা হলো নিউট্রন। পরমাণুকে ভাঙলে এই 3টা পাওয়া যায়। এই 3টা কিভাবে থাকে? এই যে দেখালাম না, এই যে প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে কেন্দ্রে, এবং বাইরের কক্ষপথগুলোতে থাকে হলে ইলেকট্রন এভাবে ঘোরে প্রোটনকে কেন্দ্র করে, বুঝতে পারছো? কিন্তু এটা কিন্তু পুরোটা একটা হচ্ছে পরমাণুর ছবি, বুঝতে পারছো? কিন্তু তুমি খালি চোখে তো আর দেখতে পাবে না যে আসলে একটা দানাদার একটা জিনিস এটা আসলে ওর মধ্যে ঘুরতেছে, তুমি তো বুঝতে পারবে না, কারণ তোমার তো ওটা চোখ, তোমার তো আর মাইক্রোস্কোপ না। তুমি যখনই মাইক্রোস্কোপ দিয়ে দেখবা, আরে তুমি তখন বুঝতে পারবা যে এর মধ্যে তো ঘুরতেছে, অনেকটা সৌরজগতের মতো ঘুরতেছে, বুঝতে পারছো? তখন এই 3টা কোণায় এইভাবে ঘুরপাক, মানে একটা ইলেকট্রন এইভাবে ইলেকট্রন যতগুলো আছে সবগুলো ইলেকট্রন এভাবে ঘুরপাক খায়, আর হলো মাঝখানে প্রোটন আর নিউট্রন চুপ করে বসে থাকে, ওর কাজই হচ্ছে চুপ করে বসে থাকে, বুঝতে পারছো? এই যে কেন্দ্রে চুপ করে বসে থাকে, দেখো প্লাস চিহ্ন যেটা, এই প্লাস চিহ্নের মাঝখানে ওরা চুপচাপ বসে থাকে। আর ইলেকট্রনের কাজ হচ্ছে দৌড়াদৌড়ি করা চারপাশে, এরকম করে সবসময় খালি ঘুরপাক খায়। আশা করি ক্লিয়ার। তো চলো আমরা এখন ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো পড়বো, প্রোটনের বৈশিষ্ট্যগুলো পড়বো, এবং নিউট্রনের বৈশিষ্ট্যগুলো পড়বো। শুরুতে আমরা পড়বো ইলেকট্রনের বৈশিষ্ট্য। এখানে কিছু মান মুখস্থ রাখা লাগবে তোমাদের। ও না, দুঃখিত, ইম্পর্টেন্ট একটা লাইনটা আমি নোট করে দিই, এটা একটু নোট করে নেবা, এটা এক্সট্রা নোট, বুঝছো? ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘোরে, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে, বাইরের কক্ষপথে ঘোরে। যদি কখনো এমসিকিউ আসে যে ইলেকট্রন কোথায় থাকে, বাইরের কক্ষপথে ঘোরে। আর প্রোটন আর নিউট্রন একত্র হয়ে তারা কোথায় থাকে বলতো? এই যে কেন্দ্রে থাকে, বুঝছো? একদম মাঝখানে থাকে। আর বাইরের কক্ষপথ মানে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, আর একটা কক্ষপথ তুমি দিতে পারো, আরেকটা তুমি দিতে পারো, তোমার ইচ্ছা তুমি দিতে পারো, যদিও তোমার অতগুলো ইলেকট্রন থাকে, বুঝতে পারছো? আর প্রোটন ও নিউট্রন কেন্দ্র বা নিউক্লিয়াসে অবস্থান করে। দেখো লিখলাম ইলেকট্রন বাইরে কক্ষপথে ঘোরে, এটা তো বুঝতে পারছো বাইরে কিভাবে ঘোরে, এভাবে ঘোরে। আর প্রোটন ও নিউট্রন একত্রে কেন্দ্র বা নিউক্লিয়াসে চুপ করে বসে থাকে, ওর কোনো কাজ নাই, ওর চুপচাপ বসে থাকবে মাঝখানে, বুঝতে পারছো? যদি একটা বিন্দুকে জুম করো তাহলে তুমি এরকম দেখতে পারবা মাইক্রোস্কোপের সাহায্যে, একদম ক্লিয়ার। তো চলো এখন ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো একটু লিখি আমরা। একটা বিষয় তোমাদেরকে বলা হয় না, আসলে আমার বাড়ির ধারে বিয়ে হচ্ছে, তো যার জন্য গান বাজতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখো ইলেকট্রনকে আসলে ই দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন, এই যে দেখো ইলেকট্রন, ইংরেজি বানানটা একটু তোমরা একটু খেয়াল করো, ইলেকট্রন ই দিয়ে শুরু, তাহলে কি কি দ্বারা প্রকাশ করা হবে? ই দ্বারা প্রকাশ করে, ই দ্বারা প্রকাশ করে। চলো এর ভিতরে তথ্যগুলো আমরা একটু দেখি। ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ বা ঋণাত্মক। দেখো আমি লিখেছি এর চার্জ বা আধান ঋণাত্মক বা নেগেটিভ বা মাইনাস। মাইনাস মানে ঋণাত্মক, আর ঋণাত্মকের ইংরেজি হচ্ছে নেগেটিভ, মনে থাকবে। ইলেকট্রনের চার্জ বা আধান হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, এক কথায় মাইনাস। ইলেকট্রন হচ্ছে মাইনাস, মানে নেগেটিভ মানুষ, বুঝতে পারছো? নেগেটিভ মানুষ, বাজে মাইন্ডের লোক হচ্ছে ইলেকট্রন। এবার চলো 2 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো এর চার্জ বা আধানের পরিমাণটা প্রয়োজন। দেখো আমরা জানলাম যে ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে নেগেটিভ, আসলে এর সব কিছুই নেগেটিভ, সব কিছুই মাইনাস, সব কিছুর মানের সামনে মাইনাস হবে। দেখো এর চার্জ বা আধানের পরিমাণ -1.60 × 10⁻⁻19 কুলম। তোমরা এটা মনে রাখবে, এটা হচ্ছে এমসিকিউ আসে, ঠিক আছে? তাহলে কি ইলেকট্রন হলো ঋণাত্মক, আবার এর চার্জটাও বা আধানের যেই মানটা আসলে বা পরিমাণ সেটাও আসলে নেগেটিভ, ঠিক আছে? এই যে এই মানটা মুখস্থ রাখবা। দেখো আমি বলেছি এর আসলে সব কিছুই মাইনাস, বুঝতে পারছো? এর সব কিছুই মাইনাস, এর আপেক্ষিক চার্জ বা আধান হচ্ছে -1। তাহলে কি এর আধান বা চার্জ সেটা তো আগে থেকে ঋণাত্মক বা নেগেটিভ, তাহলে কি এর তার পরিমাণটাও তো নেগেটিভই হবে, আর আপেক্ষিক চার্জটাও হচ্ছে নেগেটিভ, বুঝতে পারছো? সব কিছুই নেগেটিভের, শুধুমাত্র এর ভরটা পজিটিভ, কারণ সবার ভরই পজিটিভ হয়, বুঝতে পারছো? কেউ কখনো বলে যে আমার ভর -40 কেজি, কেউ বলবে না, কারণ ভর কখনো মাইনাস হয় না, ভর একটা হবেই, কিন্তু ভরটা প্লাস হবে সবসময়। এর ভর হচ্ছে 9 × 10
9 × 11 × 10⁻28 গ্রাম। তোমাদের কাছে এগুলো মুখস্থ করে একটু কঠিন হতে পারে, এগুলো কঠিন হবে না, কারণ এরপরে আমি চার্টের মাধ্যমে সহজ করে তোমাদেরকে দেখাবো, বুঝতে পারছো? তোমরা এগুলো নোট করবা, এখন তোমাদের মুখস্থ করার দরকার নেই, এগুলো মুখস্থ করা লাগবেও না, শুধুমাত্র এই মানগুলো যেন শর্টকাটে মনে রাখতে পারো, সেই জন্য আমি একটা চার্ট তৈরি করবো তোমাদের জন্য। তো চলে, ইলেকট্রন আমাদের শেষ হলো। ও হ্যাঁ, আপেক্ষিক, আমরা এর প্রকৃত চার্জ পড়লাম হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম্ব। আবার আপেক্ষিক চার্জটাও পড়লাম, তারপর আমরা ইলেকট্রনের ভর পড়েছি। এবার চলো আপেক্ষিক ভরটা পড়ি। এর আপেক্ষিক ভর হচ্ছে 0, মানে কি, এ তো নেগেটিভ মানুষ, আপেক্ষিক ভর 0, নেগেটিভদের কিছুই থাকে না, নেগেটিভ মানুষেরা গরিব হয় বেশি, বুঝছো? আপেক্ষিক ভরটা কি? 0, এটা মনে রাখবা। তো চলো এবার পড়ি প্রোটন সম্পর্কে। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, কেন? কারণ প্রোটন তো আসলে পি দিয়েই শুরু, তাই না? এটা তো সহজ একটা, মানে শর্টকাট, পি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা শুরু, তাহলে পি দ্বারা প্রকাশ করা হবে। তোমরা একটা কথা মনে রাখবা, প্রোটন হচ্ছে ইলেকট্রনের বিপরীত। আচ্ছা ভাই, একটা বিষয় খেয়াল করো তোমরা, পি দ্বারা শুরু না, তার মানে কি, পিতে প্লাস, প্লাস হলে কি হয়? পজিটিভ, পিতে প্লাস, পিতে পজিটিভ, পিতে ধনাত্মক, পজিটিভ মানে ধনাত্মক, তার মানে কি, এর সব কিছু ধনাত্মক, ইলেকট্রনের সব কিছু নেগেটিভ হচ্ছে, ঋণাত্মক হচ্ছে, আর এর সব কিছু পি দ্বারা শুরু, তাহলে এর সব কিছু হচ্ছে পজিটিভ, সব কিছু ধনাত্মক। তোমরা এটা হচ্ছে শর্টকাট মনে রাখবা, প্রোটন পি দ্বারা শুরু, তাহলে কি, প্রোটনের সব কিছুই পজিটিভ হবে। দেখো একটু খেয়াল করো, প্রোটনের চার্জ বা আধান হলো পজিটিভ বা ধনাত্মক। তারপর আমরা কি দিছিলাম বলো তো? তারপর আমরা ইলেকট্রনের ক্ষেত্রে দেখো, এই যে এর ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ হয়েছিল, এর চার্জ বা আধানের পরিমাণ। তো চলো প্রোটনের আধানের পরিমাণটা আমরা একটু লিখি। দেখো, প্রোটনের সব কিছুই প্লাস, তাহলে কি, এর আধানের সামনেও একটা প্লাস দেওয়া লাগবে। আসলে সংখ্যার সামনে প্লাস দিলে হয়, না দিলেও হয়, কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাস দিতে হয়। তো আমরা যেহেতু পজিটিভ ধরেছি বা ধনাত্মক ধরেছি, সেটা বোঝার জন্য আমরা প্লাস দিব। তো চলো, একদম হুবহু ইলেকট্রনের মতোই রে ভাই, দেখো একটু খেয়াল করো, ইলেকট্রনের সামনে কিন্তু মাইনাস ছিল, তাই না? এই যে মাইনাস, ওটা কোথায় গেল? এই যে ইলেকট্রনের চার্জ ছিল -1.60 × 10⁻⁻19 কুলম্ব। এখানে শুধুমাত্র প্লাস দিয়ে দাও, এটারই বিপরীত, ইলেকট্রনেরই বিপরীত, খেয়াল করে একটু, এটার প্লাস দাও। দেখো, একটা মুখস্থ করলে তোমাদের আরেকটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। প্রোটন আর ইলেকট্রন বিপরীত, প্রোটন হলো প্লাস আর ইলেকট্রন হলো নেগেটিভ বা মাইনাস, এটাই হচ্ছে পার্থক্য। দেখো একটু খেয়াল করো, 19 কুলম্ব, ঠিক আছে? সহজ না? একদম সহজ। চলো, ইলেকট্রনের ক্ষেত্রে 3 নম্বরে আমরা কি লিখেছিলাম? এর আপেক্ষিক চার্জ আধান -1। খুবই সোজা, প্রোটনের ক্ষেত্রে শুধু প্লাস দিয়ে দাও, কারণ পি দিয়ে শুরু, তাই প্লাস। এই যে এর আপেক্ষিক আধান বা চার্জ হলো +1, সব ক্ষেত্রে শুধু প্লাসই হচ্ছে। এর ভর ছিল এত, এর ভর ছিল 9 × 11 × 10⁻⁻28, কিন্তু এর ভরটা একটু আলাদা হবে। এক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের কোনো মিল নাই, কারণ ভর এক একজনের এক এক রকম হতেই পারে, ওটা তো আর প্লাস মাইনাস হবে না। ভর সবসময় আসলে বেশিরভাগ সময় প্লাসই হয় দেখতে গেলে। তো এর ভরটা হচ্ছে, প্রোটনের ভর, এটা একটু মনে রাখবা, 1.67 × 10⁻⁻24 গ্রাম। এগুলো এমসিকিউ আসে, তবে এখান থেকে কোনো সৃজনশীল আসবে না, এতটুকু শেয়ার থাকো, এখান থেকে কোনো সৃজনশীল আসার কোনো সম্ভাবনা নেই। এবার চলো আমরা জানবো নিউটন। নিউটন আসলে আরও সহজ রে ভাই, কারণ নিউটন, দেখো তোমরা একটু খেয়াল করো, নিউটন কি দ্বারা শুরু বলো তো? এন দ্বারা শুরু, তাহলে কি, এন দ্বারা প্রকাশ করা হয়। আর আর আমরা একটা শর্টকাট কি জেনেছি বলো তো? চোরাই টেকনিক আমরা শিখেছি, সেটা হচ্ছে পিতে প্রোটন, পি দ্বারা পজিটিভ, তাহলে প্রোটনের সব কিছুই পজিটিভ। নিউটন কি, এন দ্বারা শুরু, এনতে নাই, মানে কি, নিউটনের কিচ্ছু নাই। কি কি নাই চলো দেখি এবার, এর কোনো কিছুই নাই, বুঝতে পারছো? এর আসলে কিছুই নাই। এই যে দেখো, এর কি ছিল? এর আধান ছিল, চার্জ ছিল, তারপর ছিল, এর কিছু নাই। এ হচ্ছে একদম গরিব, এ হচ্ছে ইলেকট্রনের থেকেও গরিব, এ হচ্ছে একদম নিরপেক্ষ, এর কোনো চার্জ নেই, এ প্লাসও না মাইনাসও না।
তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো এর কোনো চার্জ বা আধান নেই, এক কথায় চার্জ নিরপেক্ষ। যদি পরীক্ষাতে আসে নিচের কোন পরমাণুর কোন কণিকাটি চার্জ নিরপেক্ষ, কোনটা উত্তর করবা? অবশ্যই নিউটন উত্তর করবা। চার্জ নিরপেক্ষ। আসলে আজকে আমি জোরে কথা বলতেছি কারণ আমার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, তোমাদেরকে তো বললাম, ওখানে গান বাজতেছে, তো যার জন্য আমি এতক্ষণ জোরে কথা বললাম। তো এখন নামাজের সময়, যার জন্য গানটা বন্ধ করে রাখছে। ওকে, এর কোনো চার্জ বা আধান নেই, এক কথায় চার্জ নিরপেক্ষ। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা প্লাসও না মাইনাসও না। 2 নম্বর যেটা, সেটা হলো এর চার্জের পরিমাণ হচ্ছে 0। মানে কি? এর কোনো চার্জ যদি নাই থাকে তাহলে চার্জের পরিমাণ 0 হবে না। যে দেখো, এর চার্জের আধানের চার্জ বা আধান একই কথা, চার্জ বা আধানের পরিমাণ ছিল এত, কিন্তু নিউটনের যেহেতু এন দিয়ে শুরু, এনতে মানে কি? শর্টকাট টেকনিক হচ্ছে এনতে নাই, কিচ্ছু নাই, তাহলে নাই মানে হচ্ছে 0। এর চার্জ বা আধান 0। 3 নম্বর দেখো, এর আপেক্ষিক আধান বা চার্জ আমরা লিখেছিলাম +1, ইলেকট্রনের ক্ষেত্রে কি -1। এর কত হবে তাহলে? এর আপেক্ষিক চার্জ বা আধান 0, কারণ এর কোনো চার্জ বা আধানই নাই, তাহলে এর আপেক্ষিক চার্জ বা আধানও 0, মানে এর সব কিছু 0 0, চার্জ বা আধান। কিন্তু এর শুধুমাত্র ভর থাকবে, কারণ সব কিছুরই ভর থাকে। যদি ভর যদি নাই থাকতো তাহলে তো এর কোনো অস্তিত্বই থাকতো না, শুধুমাত্র এর ভর আছে আর কোনো কিছু নাই নিউটনের ক্ষেত্রে। এর চার্জ বা আধান, সরি, এখানে মাঝখানে একটু আপেক্ষিক লিখে নিবা, ঠিক আছে? আপেক্ষিক, চার্জ বা আধান 0। 4 নম্বর হচ্ছে এর ভর। এর ভর হচ্ছে 1.675 × 10⁻⁻24 গ্রাম। না, 5টা কাটা দাও। এই যে দেখো, একদম হুবহু এটার মতনই, বুঝতে পারছো? একদম প্রোটনের ভরও যা নিউটনের ভরও তা একদম সেম। এই যে এখানে 5 থাকাও যা না থাকাও তাই, 5টা কেটে দিলাম তোমাদের সুবিধার জন্য। চলো এবার আমরা চার্টের মাধ্যমে শিখব। দেখো তোমরা একটু খেয়াল করো, এটা ছিল সেই চার্ট। দেখো পুরো একটা চার্টের মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম, এটা আসলে তোমাদের বইয়ে দেওয়া আছে। তো মূল কণিকার নাম, 3টা মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ মাইন্ডের লোক, তাই এর সব কিছু নেগেটিভ। নেগেটিভ মানে কি? সব কিছুর সামনে হচ্ছে মাইনাস বসবে। প্রকৃত আধান বা চার্জ, দেখো মাইনাস দিয়ে আমরা একটা লিখছি, এই আধানটা তোমরা মুখস্থ করবা। প্রকৃত ভরটা শুধুমাত্র, কারণ ভরটা আসলে বেশিরভাগ সময় পজিটিভ হয়, মাইনাস খুবই কম হয়, বুঝছো? তাই এটা ভর সবার ক্ষেত্রেই পজিটিভ হবে, এটা মনে রাখবা। আর আপেক্ষিক ভর হচ্ছে 0, আপেক্ষিক ভর লাগবে না, বুঝতে পারছো? এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তাও তোমরা একটু পড়ে রাখবা। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ হচ্ছে পজিটিভ মাইন্ডের লোক, তাহলে এর সব কিছু হলো পজিটিভ। দেখো এটাও পজিটিভ, এই যে সামনে কোনো কিছু নাই মানে কি? পজিটিভ। আপেক্ষিক ভরটাও হচ্ছে পজিটিভ। নিউট্রন এন দ্বারা শুরু, এর কোনো কিছুই নাই, শুধুমাত্র ভর আছে। আপেক্ষিক ভরটা আসলে এটা কি জানো? এটা 1, পড়ে নিও। প্রকৃত আধান বা চার্জ, এটা হচ্ছে 0 নিউটনের। আসলে এমসিকিউয়ে আপেক্ষিক ভরটা তেমন একটা আসে না, যেটা আসে সেটা হলো এই যে এই 5টা আসে, বুঝছো? এই 5টা মানে এই কয়টা, এই যে এই 2টা আসে, বুঝতে পারছো? এই 2টা একটু মুখস্থ করবা। ইলেকট্রনের ক্ষেত্রে সব কিছু হচ্ছে এই চার্জ মনে রাখার একটা টেকনিক দেখো, ইলেকট্রন আর প্রোটনের চার্জ প্রায় একই, কিন্তু মাইনাস আর প্লাস, এটা হচ্ছে পার্থক্য। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এটা যদি তোমাদের 3 দিন সময় লাগে, তোমরা 3 দিন না হলেও মুখস্থ করবা, কারণ এখান থেকে কোনো সৃজনশীল আসবে না, এতটুকু তোমরা কনফার্ম থাকো। এখান থেকে শুধুমাত্র যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ।